দাঁড়িয়ে পানি পান করা বিপজ্জনক। পানি বা জলের অপর নাম জীবন। সঠিকভাবে পানি পান না করলে নানান ধরনের অসুখ দেখা দিতে পারে। প্রতিদিন অন্তত 3 থেকে 4 লিটার পানি পান করতে হয়। তবে যেমন তেমন করে পান করলে হবে না। অনেকে দাঁড়িয়ে ঢকঢক করে গলায় পানি ঢালতে থাকে। এটা উচিত নয়। এই কথা 1500 বছর আগে থেকেই ইসলাম বলে আসছে। যেমন সহিহ মুসলিম হাদিস নাম্বার 2026। আবু হুরাইরা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে। যদি কেউ ভুলবশত করে ফেলে সে যেন বমি করে ফেলে। মারাত্মক হাদিস। এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো মতে দাঁড়িয়ে পানি পান করা যাবে না। হাদিস থেকে আমরা পানি পানের অনেকগুলো নিয়ম জানতে পারি। যেমন বসে পান করতে হবে। 1 গ্লাস পানি 3 নিঃশ্বাসে পান করতে হবে। পান করার আগে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। পান করার সময় গ্লাস ডান হাতে ধরতে হবে। খাবার সময় ডান হাত দিয়ে খাবার খেতে হয়। সেই সময় পানি খেলে অবশ্যই বাম হাত দিয়ে গ্লাস ধরবে এবং ডান হাতটা গ্লাসের তলায় এভাবে লাগিয়ে পানি পান করবে। কারণ ডান হাত দিয়ে খাচ্ছি, আবার এঁঠো হাত যদি গ্লাসে লাগাই তাহলে গ্লাসটা নোংরা হয়ে যাবে। এজন্য এটা করতে হবে, অনেক মুহাদ্দিস বলেছেন। তবে সাধারণত ডান হাত দিয়ে গ্লাস ধরে পানি পান করতে হবে। পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। আধুনিক গবেষণা এতদিনে যা বলছে, দাঁড়িয়ে পানি পান করলে শরীরে বিরূপ প্রভাব ফেলে। দাঁড়িয়ে পানি পান করলে কম খাওয়া হয়, ফলে শরীরে পানির ঘাটতি দেখা দেয়, ফলে নানান ধরনের জটিল রোগ হয়। দাঁড়িয়ে পানি পান করলে শরীরের ছাঁকুনিগুলি সংকুচিত হয়, ফলে পানি পরিশ্রুত করার কাজ বাধা পায়, ফলে শরীরে টক্সিনের মাত্রা বেড়ে যায়। দাঁড়িয়ে পানি পান করলে সরাসরি পাকস্থলিতে আঘাত করে, ফলে বদহজমের আশঙ্কা দেখা দেয় এবং তলপেটে যন্ত্রণা দেখা দেয়। দাঁড়িয়ে পানি পান করলে বুকের পেশিতে চাপ পড়ে, ফলে হৃদযন্ত্রের ওপরে চাপ সৃষ্টি হয়। এই চাপের ফলে বিষম লাগা, বিষম খাওয়া, এমনকি শ্বাসরোধ পর্যন্ত হতে পারে। এটা আধুনিক গবেষণা বলছে দাঁড়িয়ে পানি পান করলে এই সমস্যাগুলো দেখা দেয়। অথচ 1500 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে একেবারে নিষেধ করেছেন। হাদিসের দিকে লক্ষ্য রেখে আমাদেরকে দাঁড়িয়ে পানি পান করা থেকে বিরত থাকতে হবে এবং ইসলামের দেখানো যে পদ্ধতি, সেই পদ্ধতি যদি আমরা মেনে পানি পান করি তাহলে অবশ্যই অনেক বিপদ থেকে আমরা রক্ষা পেয়ে যাব। আমরা যে কাজই করি না কেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমিন।